বাপরে বাপ, কি ঠান্ডা! পুরো শরীরটা যেন জমে যাচ্ছে। এখন এই ঠান্ডার মধ্যে ভিজে শাড়িটাই গায়ে শোকাতে হবে, আর কোনো শাড়িও নেই। সেই বাপের বাড়ি থেকে একখানা কাপড় পরে ওই যে এসেছি, আর একখানা কাপড়ও কপালে জোটেনি। জুটবে কোথা থেকে, জুটবে কোথা থেকে? যা আমার ভোলা স্বামী নিজেরই খেয়াল রাখতে পারে না, উনি নাকি আমার খেয়াল রাখবেন? বাবারে কি ঠান্ডা! মা, ও মা, কোথায় তুমি? মা, গণেশ, বাবা আমার, এসেছিস? আয় বাবা আয়। মা, তোমার কি হয়েছে? না না, ও তেমন কিছু হয়নি, একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ মা, আজকে কৈলাসে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু তুমি এই ঠান্ডায় ভেজা শাড়ি পরে আছো কেন? আরে কি করব বাবা, আমার তো এই একটা মাত্রই শাড়ি, যেই কাপড়ে স্নান করি সেই কাপড়ই গায়ে শোকাই। আচ্ছি! তোর বাবা তো আমাকে কোনো শাড়ি কিনে দেয় না। আমি বড় হই, তোমাকে আমি অনেক অনেক শাড়ি কিনে দেব। আমার গজানন, আমার এই ছোট্ট ছেলেটাও আমার জন্য কত ভাবে, কিন্তু ওই মানুষটার আমার জন্য একটুও চিন্তা নেই। আজ ফিরুক উনি কৈলাসে, আজ এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। হ্যাঁ।